ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরণ্য ঘেরা সীমান্ত অঞ্চল তাসকিম এবং ভুটান সীমান্তের কোলে অবস্থিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম টোটোপাড়া। এখানেই বাস করে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম এবং রহস্যময় জাতিগোষ্ঠীগুলোর একটি, টোটো আদিবাসী। সংখ্যা খুবই কম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মাত্র 1531 জন। তাদের জীবনধারা, ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় রীতি এক বিস্ময়কর ধাঁধার মতো। টোটোরা হিন্দু হলেও গরু খায়, এই কথাটি বহু মানুষকে স্তম্ভিত করে তোলে। কিভাবে হিন্দু সমাজের প্রথাবিরুদ্ধ আচরণ তারা করে থাকে, তার পেছনে কি ইতিহাস রয়েছে? এই প্রতিবেদন সেই অজানা ইতিহাস, সংস্কৃতি এবং ব্যতিক্রমী জীবনধারার রহস্য উন্মোচনে নিয়োজিত। টোটো আদিবাসীদের উৎপত্তি আজও এক রহস্য। তারা নিজেদের পরিচয় দেয় টোটো নামেই। ভাষাতাত্ত্বিকদের মতে তাদের ভাষা টোটো ভাষা একটি স্বতন্ত্র বৌদ্ধিস্ট তিব্বতীয় ভাষাগোষ্ঠীর অংশ, যা হিন্দি বা বাংলা ভাষার সঙ্গে কোনো মিল রাখে না। বিশেষজ্ঞদের ধারণা তারা মূলত তিব্বতীয় ভুটানি উপজাতিদের বংশধর। একসময় সিকিম, ভুটান এবং ভারতের সংযোগস্থলে পাহাড়ি অঞ্চলে বিচরণ করত এরা। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক সভ্যতার চাপে এরা সীমাবদ্ধ হয়ে পড়ে পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের ছোট্ট একটি কোণে টোটোপাড়া। টোটোদের গ্রাম টোটোপাড়া যেন সময়ের বাইরে একটি জায়গা। আলিপুরদুয়ার জেলার মাধারীহাট ব্লকের অন্তর্গত এই গ্রামটি ভুটান সীমান্ত ঘেঁষে অবস্থিত। চারপাশের ডুয়ার্সের গভীর জঙ্গল, বয়ে চলেছে তোরসা নদী। বাইরের জগতের সঙ্গে সংযোগ থাকলেও তারা বহু বছর ধরে তাদের স্বকীয়তা বজায় রেখে চলে আসছে। টোটো সমাজ মাতৃতান্ত্রিক নয়, আবার পুরুষতান্ত্রিকও নয় সম্পূর্ণভাবে। পরিবারে নারীদের সম্মান দেওয়া হয় এবং তারা পরিবারের নানা সিদ্ধান্তে সক্রিয় অংশগ্রহণ করে। সাধারণত লুঙ্গির মতো মোটা কাপড় পুরুষরা পরে এবং নারীরা গায়ে মোটা কাপড় পেঁচিয়ে রাখে। গয়না পরার প্রবণতা বেশি। বাঁশ ও কাঠের ঘর, যার ছাদ খড় বা টিনের হয়। বিবাহ প্রথা। বহুবিবাহ সমাজে কিছুটা অনুমোদিত। প্রেম করে বিয়ে করার রীতি প্রচলিত। টোটোদের ভাষা ও বিলুপ্তির আশঙ্কা। টোটো ভাষা এখন বিলুপ্ত প্রায়। 2009 সালে ইউনেস্কো টোটো ভাষাকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করে। কারণ বর্তমান প্রজন্ম বাংলা বা হিন্দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। তবে আশার কথা, সম্প্রতি টোটো ভাষা সংরক্ষণের জন্য কিছু গবেষণা ও উদ্যোগ নেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারও এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে। টোটো আদিবাসীরা নিজেদের হিন্দু বলে দাবি করে। তারা দুর্গাপূজা, কালী পূজার মতো উৎসব পালন করে, কিন্তু একই সাথে তারা নিজেদের স্থানীয় দেবতা ঈসা, চমা এবং পলিচুর উপাসনাও করেন। এই দেবতাদের উদ্দেশ্যে তারা কখনো কখনো পশু বলি দেয় এবং এখানে গরুর মাংস খাওয়া একেবারে নিষিদ্ধ নয়, বরং উৎসবের অংশ। টোটোরা হিন্দু হয়েও গরু খায় কেন? এই প্রশ্নটাই সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। আদিবাসী বিশ্বাস ও হিন্দুত্বের সংমিশ্রণ। টোটোদের ধর্মবিশ্বাস মূলত আদিবাসী ধর্মের ধারায় প্রবাহিত। হিন্দু পরিচয়টি পরবর্তীতে এসেছে। ফলে তারা পৌরাণিক হিন্দু ধর্ম নয়, বরং লোকধর্ম ও প্রকৃতি নির্ভর উপাসনা চর্চা করে। এই ধর্মে গরুকে পবিত্র প্রাণী নয়, বরং উৎসবের একটি উপাদান হিসাবে দেখা হয়। তাদের এলাকা অনেক বছর ধরে পশু সম্পদে সীমাবদ্ধ। খাদ্য হিসাবে প্রোটিনের চাহিদা মেটাতে গরুর মাংস, শূকরের মাংস, এমনকি বাদর ও বনজ প্রাণীর মাংসও খাওয়া হয়। সংস্কৃতির চাপে নয়, প্রাকৃতিক প্রয়োজনের কারণেই এই রীতি। বহু উপজাতি গোষ্ঠীর মতোই টোটোদের কাছেও খাদ্য হচ্ছে পরিবেশ নির্ভর। তাদের জন্য ধর্মীয় বিধিনিষেধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টিকে থাকা। তারা সামাজিকভাবে হিন্দু পরিচয়ে পরিচিত হলেও তারা বেদ বা পুরাণ নির্ভর হিন্দু নয়। ফলে হিন্দু সমাজের প্রচলিত নিয়মগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। টোটোদের প্রধান উৎসবগুলোর মধ্যে অন্যতম হল ঈসা পূজা। এটি তাদের গ্রাম দেবতার পূজা। চমা উৎসব, যেখানে তারা পশু বলি দিয়ে দেবতাকে তুষ্ট করে। পল্লিচু উৎসব, শস্যদানের আগে ভালো ফলনের জন্য উৎসর্গ করা হয়। ভাত, পিঠে জাতীয় খাবার, গরু, শূকরের মাংস, মুরগি, বাদরের মাংস, হাড়িয়া, চাল থেকে তৈরি স্থানীয় মদ। তাদের খাবার সংস্কৃতি মূলত সতেজ এবং বনজ সম্পদ নির্ভর। খাবারের ওপর কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। একসময় সম্পূর্ণ নিরক্ষর টোটো সমাজে বর্তমানে শিক্ষার আলো প্রবেশ করেছে। সরকারি উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক টোটো ছেলেমেয়ে এখন উচ্চশিক্ষা গ্রহণ করছে। তবে শিক্ষার এই প্রসার টোটো সংস্কৃতিকে হুমকির মুখে ফেলছে। অনেকে নিজস্ব ভাষা, রীতি ভুলে গিয়ে মূলধারার সমাজে মিশে যাচ্ছে। টোটোর এখন একটি সংকটজনক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভাষা বিলুপ্তির আশঙ্কা, সংস্কৃতির ক্ষয়, আধুনিক সমাজের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজস্বতা হারানোর ভয়, ভূমির উপর মালিকানার হ্রাস।
তবে সরকার ও বিভিন্ন এনজিও সংস্থা মিলে তাদের সংস্কৃতি, ভাষা ও জীবনধারা রক্ষার জন্য নানান উদ্যোগ গ্রহণ করছে। টোটো ভাষার কোনো লিপি নেই। পুরুষরা খুব অল্প পোশাক পরেন এবং ঠান্ডা আবহাওয়ায় মোটা কাপড় গায়ে জড়ান। তাদের অনেকে এখনও বন থেকে ঔষধি গাছ সংগ্রহ করে প্রাকৃতিক চিকিৎসা করে। একসময় তারা বাইরের সমাজের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতো না। গবেষণার জন্য টোটোগ্রাম ঘুরে দেখতে গেলে আগে অনুমতি নিতে হয়। শেষ কথা, টোটো আদিবাসীরা যেন এক জীবন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তারা হিন্দু হয়েও গরু খায়, এই তথ্য আমাদের শেখায় ধর্ম মানে একক সংজ্ঞা নয়, বরং এটি সংস্কৃতির বহুমাত্রিক প্রকাশ। তাদের এই জীবন দর্শন প্রমাণ করে মানুষ নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রকৃতি ও বিশ্বাসকে একত্রে জুড়ে নেয়। আধুনিক বিশ্বে দাঁড়িয়ে আমরা যদি এই আদিম সমাজগুলোকে সংরক্ষণ না করি, তাহলে কেবল একটি জাতি নয়, হারিয়ে যাবে এক অমূল্য মানব সভ্যতার অধ্যায়। আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।